প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটি নয়, এক ভিডিওতে দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর দুইটা রেসিপি হচ্ছে টমেটো দিয়ে। এখন বাজারে খুবই কম দামে ভালো মানের টমেটো পাওয়া যায়, আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যদি খাবার টেবিলে এরকম একটা টমেটোর টক ডাল বা টমেটোর খাট্টা টক যেটাই বলেন, এরকম একটা ডিশ থাকে, তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর এই ডালটা আমার মেয়ের খুবই পছন্দ, তো আমি মাঝে মাঝেই রান্না করি। তো আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমরা হয়তো বা অনেকেই এই ডালটা রান্না করি, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি 700 গ্রাম পরিমাণে টমেটো নিয়েছি, আর টমেটোগুলা একটু লাল লাল হলে ভালো হয়, কালারটা খুব সুন্দর আসে। অতএব চেষ্টা করবেন একটু লাল লাল দেখে এই টমেটোগুলা নেওয়ার জন্য, আর একটু বেশি পাকা হলে তো আরও বেশি ভালো হয়। তো এইভাবে আমি 4 টুকরো করে সবগুলো টমেটোই কেটে নিয়েছি। এখন এই টমেটোর মধ্যে আমি কিছুটা শুকনো মশলা দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক, হ্যাঁ, সেহেতু একটু স্বাদ অনুযায়ী লবণটা একটু বুঝে শুনে দিবেন। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু কম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। আর এখানে লাল মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কেননা এই লাল মরিচের গুঁড়াটা এই টমেটোর টকটার স্বাদ বাড়ায় এবং কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের একটু কম, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচেরও একটু কম। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এখানে আদা রসুন একসঙ্গে করে সেই পেস্টটাই আমি এখানে হাফ চামচ পরিমাণে ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট বয়ল করে নিব, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এই 3-4 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের মশলাটাও একটু ভালো করে জাল হয়ে যায়, আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন কেউ চাইলে এখানে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এই টমেটোগুলোকে ঘুটে নিতে পারেন, কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি না। আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে কি হয়, এই গ্রেভিটা খুব সুন্দর হয়। আর এখানে যে বিচিগুলা থাকে আর খোসাটা থাকে, ব্লেন্ড করে এইভাবে ছেঁকে নিলে সেগুলা খুব ভালোভাবে ছাঁকনিতে চলে আসে, এগুলার খাবারের সময় মুখে লাগে না। এর জন্য আমি ব্লেন্ড করে নেই। সাধারণত এই ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে রান্না করে, তো সেক্ষেত্রে এই বিচিগুলা আর খোসাগুলা থেকে যায়। তো এই যে দেখেন কতগুলা হয়েছে, তো আমি এই খোসাগুলা আর এইগুলা ফেলে দিচ্ছি। আর এই যে আমাদের দেখেন কত ক্লিন ভাবে আমাদের এই টক ডালটা রেডি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আমি আগে যেহেতু 1 কাপ পানি দিয়েছিলাম, এখন আবারও আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু আগেও লবণটা ব্যবহার করেছি, এর জন্য এখানে বেশি একটা লবণ ব্যবহার করলাম না। তো আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ চিনি। এই চিনিটা এই টক ডালটার ব্যালেন্স করবে। আমার টমেটোগুলো অনেক টক ছিল আর ডালটাও খুব টক হয়েছে, এর জন্য আমি এখানে কোনো রকম তেঁতুল বা লেবু রস কিছুই ব্যবহার করলাম না। আপনারা যদি টকটা বেশি খেতে চান, সেক্ষেত্রে এখানে 2 টুকরো তেঁতুল দিয়ে দিবেন, তাহলে ডালটা আরও বেশি টক হয়ে যাবে। তো আমার কাছে এই টকটাই পারফেক্ট মনে হয়েছে, এর জন্য আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করিনি। আর সুন্দরের জন্য কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ডালটাকে বাগার দিব, এর জন্য এখানে কালো জিরা আর জিরা দুইটা মিলিয়ে হাফ চামচ দিয়েছি, আর একটি শুকনা মরিচ। শুকনা মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে 2টা রসুন, আর রসুনগুলাকে আমি ছিলে এটাকে থেতো করে দিয়েছি। পাটা পুতা যে শিলপাটা, সেইটার মধ্যে থেতো করে দিয়েছি, এতে করে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই ডালটাতে রসুনের ফ্লেভারটা খুবই ইম্পর্টেন্ট। তো কেউ চাইলে রসুনগুলাকে কুচি কুচি করে কেটেও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু থেতো করে দিলে ভালো। তো
তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ পুরাটাই কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলে এটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অতএব বাগারের যখন দিবেন তখন চেষ্টা করবেন রসুন আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। আর এগুলাকে আমি এখন ব্রাউন করে ভেজে নিব, যতক্ষণ না একদমই কালার চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটি উপভোগ করছো একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে কালারটা খুব সুন্দরভাবে চলে আসছে, তো পেঁয়াজ আর রসুন দুটোটাই কিন্তু খুব সুন্দর একটা ব্রেস্তার কালার চলে আসছে। এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে সাইডে রেখে দিব আর ডালের মধ্যে এইগুলা আমরা দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে আবার এই পেঁয়াজ কাঁচামরিচ যেটার মধ্যে আমরা ভাজলাম সেটার মধ্যেও ডালটা ঢেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে এরকমভাবে বাগারটা দিলেই ভালো লাগে, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছিল। আমার বাসার সবাই তো খুব পছন্দ করে খেয়ে নিয়েছে। এখন আপনারা যদি পছন্দ করে থাকেন বা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। এই গরমে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি, খাবার টেবিলে থাকলে সবাই শুধু এটাই খেতে চাইবে, এতটা সুস্বাদু লাগে খেতে। তো হয়ে গেল আমাদের টমেটোর টক ডাল বা খাট্টা যেটাই বলেন। তো এখন আমরা যে আরেকটা রেসিপি আমি আগেই বলেছিলাম, 2টা রেসিপি এখানে শেয়ার করছি টমেটোর। এখানে হচ্ছে টমেটো দিয়ে মসুর ডালের একটা রেসিপি, আর এই রেসিপিটাও কিন্তু খুবই লোভনীয় হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। আর খুবই সহজভাবে এটা তৈরি করে দেখিয়েছি। আর এটা তৈরি করতে তেমন একটা বেশি সময়ই লাগে না, শুধুমাত্র হাতে 7-8 মিনিট সময় থাকলেই এই সুন্দর ডালটা আপনারা রান্না করে নিতে পারবেন। মসুর ডালটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে একটু প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, 4-5টি টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ। আর সবগুলো মশলাই আমি এখানে হাফ চামচের একটু কম করে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই 1 কাপ পানিতেই আমাদের ডালটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর তারপরের প্রসেসটা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমি বলক চলে আসার পর 4 মিনিট এটাকে খুব ভালো করে এই যে কুক করে নিলাম। আর 4 মিনিটের মধ্যেই ডালটা খুব ভালো করে কুক হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু গলে গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে রসুনগুলাকে আমি কোনো রকম থেতো করিনি, এটাকে বটি দিয়ে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এটাও আমাদের দেশি রসুন। আর যে কোনো বাগারে যদি আমরা দেশি রসুন দিই তাহলে কিন্তু গ্রানটা খুব সুন্দর আসে। তো অতএব ডাল বাগার দেওয়ার সময় একটু দেশি রসুন হলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিয়ে নেবেন। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিব, আর যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা, কিছুটা আস্ত জিরা। ডালে একটু জিরা দিলে ফোড়ন দিলে কিন্তু ভালোই লাগে। পেঁয়াজ আর রসুনটা যখন মানে মাঝামাঝি ভাজা হয়ে যাবে তখন আমরা জিরাটা দিয়ে দিব ডাল বাগারের সময়, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। আর বন্ধুরা, আমার তো কয়েকদিন যাবত ঠান্ডা সমস্যা হচ্ছে, বয়সটা দিতে খুবই অসুবিধা হচ্ছে। বয়সটা যদি কারো কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি পেঁয়াজ আর রসুনগুলাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমাদের যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটা, সেই ডালটা দিয়ে দিব। এই যে ডালটা আমি এইভাবে দিয়েছি, আপনারা চাইলে ওইটা আপনারা চামচের সাহায্যেও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে এরকম করে দিলেই মানে ইজি মনে হয়, এর জন্য আমি এরকমভাবেই দিই। এটা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে আমার। তো এখানে আপনারা যদি সেফটির কথা চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন চামচের সাহায্যে ডালগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য।
আর এখানে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম পরিমাণে পানি। আমি যদি পানিটা না দিতাম তাহলে ডালেরটা একদম বেশি ঘন হয়ে যেত। অত ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। একটু ক্রিমি ক্রিমি থাকলে ডালটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে আমি 5-6টি কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচের মুখটা একটু ফেরে ফেরে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো একদম ফালি করে দিবেন। তো আমার বাচ্চারা এত একটা ঝাল খায় না, এর জন্য আমি অত মরিচগুলাকে ফেলে দিলাম না। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ডালে ধনিয়া পাতা কুচি না দিলে ডালগুলো অধরা থেকে যায়। অতএব চেষ্টা করবেন যে কোনো ডালে কিছুটা হলেও ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য। দেখতে যেরকম ভালো লাগে খেতেও খুব ভালো লাগে। অসাধারণ একটা ঘ্রাণ আসে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর। বন্ধুরা, এই রুটি পরোটার সাথে ডালটা কেমন লাগলো? এটা ভাতের সাথেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। যে যেভাবে পারেন পরিবেশন করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তারা অবশ্যই কমেন্টে লিখে যাবা, আমিও আসব 24 ঘন্টা পর তোমাদের চ্যানেলটিকে ভিজিট করব তোমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা পুরাতন বন্ধু সব সময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আর আমাকে আমার ভিডিওগুলা উপভোগ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ দিলে তো কম হয়ে যাবে, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলা আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরিত করে। অতএব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো হয়ে গেল আমার 2 রকমের ডাল। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।